ধর্মীয় আবেগ ও দেশের টান নিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছে পবিত্র ঈদ উল ফিতর। ভৌগোলিক দূরত্ব থাকলেও প্রবাসীদের মাঝে বিরাজ করছিল নিজ দেশের সংস্কৃতি, সম্প্রীতি আর সৌহার্দ্যের মধ্য দিয়ে ইতালিতে উদযাপিত হলো এক টুকরো বাংলার ঈদ। ঈদের এই মহামিলন কেবল বাংলাদেশিদের নয়, বরং মুছে দিয়েছে বর্ণ আর মানচিত্রের দেয়াল। যেখানে মিশরের আহমেদ আর ঢাকার আরিফ একই কাতারে পিয়াসা ভিক্টোরিয়ার এই ঈদ জামাতে নামাজ আদায় করেছেন। তারা একে অপরকে জানিয়েছেন ঈদ মোবারক। আর এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ঈদের প্রকৃত সার্থকতা। রোমের পিয়াসা ভিক্টোরিয়া সহ খোলা মাঠে প্রায় শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, যেখানে দূতাবাসের কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা এক কাতারে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। সকলে এক কাতারে এসে এখানে সমবেত হয়েছেন, ঈদের নামাজ আদায় করছেন। আপনাদের সাথে একই সাথে ঈদের নামাজ আদায় করতে পেরে দূতাবাসের পক্ষ থেকে আমিও আনন্দিত। আমরা চাই এই পৃথিবীটা যুদ্ধমুক্ত হোক এবং আমাদের পরের প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী দেখতে চাই। তবে এত আনন্দের আড়ালেও লুকানো থাকে দেশের স্বজনদের কাছে না পাওয়ার বেদনা। ছুটির দিনে ঈদ না হওয়ায় নামাজ শেষে অনেককে আবার ছুটতে হয় কর্মস্থলে। এখন আমরা ঈদের নামাজ আদায় করলাম, আবার আমাদের কাজের ক্ষেত্রে ছুটতে হবে। এটাই আমাদের প্রবাসীদের ঈদ। ইতালি থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। নতুন সমাজের আশা ব্যক্ত করে ইতালি মাদারপুর সমিতির পক্ষ থেকে ঈদের দিনে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ধ্বনিতে মুখরিত ঈদ আয়োজন, এক নিমেষেই মুছে যায় দেশ ও ভাষার ভিন্নতা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।